বরিশালে ইউনাইটেড পিপলস বাংলাদেশ ইউপিবির উদ্যোগে রাজনৈতিক কর্মশালা ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 14 নভেম্বর নগরীর হাসপাতাল রোডে অবস্থিত সিলভার স্পুন চাইনিজ রেস্টুরেন্টে এ আয়োজন অনুষ্ঠিত হয়। মহানগর আহ্বায়ক জাহিদ হাসান তন্ময়ের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ। মহানগর সদস্য সচিব মুর্শিদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের শিক্ষা ও গবেষণা কমিটির প্রধান বুরহানুদ্দিন নোমান, কেন্দ্রীয় যুব প্রধান সংগঠক তৌসিফ মাহমুদ সোহান। রাজনৈতিক চিন্তা চেতনার বিকাশ, সংগঠনের কাঠামোগত উন্নয়ন ও দক্ষ নেতৃত্ব তৈরির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সংগঠনের জেলা ও বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। গঠিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে, এবং এই গণ অভ্যুত্থান যে কারণে হয়েছে আমরা মনে করি এই গণ অভ্যুত্থানের কারণকে যতক্ষণ পর্যন্ত আমরা সমাধান না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আরো একটি গণ অভ্যুত্থান অত্যাসন্ন থাকবে। ফলে সবসময় আমাদেরকে এই কথাগুলো মাথায় রাখতে হবে। আমরা বাংলাদেশ মনে করি রাষ্ট্রের মৌলিক কাঠামোতে সংস্কার এবং রাষ্ট্রের সম্পদে জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হবে না। তারই অংশ হিসেবে আমরা ইতিপূর্বে রাষ্ট্রের মৌলিক সংস্কারের ব্যাপারে আমাদের অবস্থান ব্যক্ত করেছি, এবং এখনো আমরা বলছি যে আগামী নির্বাচনে আমরা যেহেতু গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হবে, আমরা গণভোটে যেন জনগণ হা ভোট দেয়, এবং সেই জন্য আমরা সারা দেশের সকল শাখা ক্যাম্পেইন চালাবে এবং বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে আমরা পৌঁছাবো। এই সংস্কার যে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের সংস্কার এবং আইনিভাবে রাষ্ট্রীয় কাঠামোতে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংস্কার, সেই দাবিটাকে, সেই আওয়াজটাকে আমরা জনগণের দ্বারে দ্বারে নিয়ে যাব, তার মধ্য দিয়ে আমরা এটি প্রতিষ্ঠা করব।